আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে। কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে হরিভাষা গ্রামে এখানের রাস্তাটি এক খুবই ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, রাস্তার প্রায় দুমড়ে মুচড়ে গেছে, অর্থাৎ ধোঁয়াগুলো বের হয়ে গেছে এবং পেজগুলো উঠে গেছে। প্রতিনিয়ত যে গাড়ি যাতায়াত করছে সে গাড়িগুলো ভালোভাবে চলাচল করতে পারছে না এবং যাত্রীরা অনেক ভোগান্তিতে আছে। দেখুন রাস্তার কি অবস্থা। এখানে প্রায় বিগত 40 বছর ধরে সাবেক এমপি আসামা ফিরোজ তিনি নির্বাচিত হয়ে আসছেন, কিন্তু পটুখালী দুয়ের কোনো কাজ তিনি ভালোভাবে করেননি। দেখুন প্রমাণ সহ তিনি বিগত 40 বছর 8 টার্ম নির্বাচিত হওয়ার পর প্রায় বছরে যদি একটি করে রাস্তা করা হতো তাহলে প্রায় 40টি রাস্তা কাজ সম্পন্ন করা যেত, কিন্তু তিনি তাকে বলা হলেই বলতো আমি এই রোড করেছি সেই রোড করেছি। দেখুন এইটা হচ্ছে কেশবপুর ইউনিয়নের একটা মেইন রোড। কেশবপুর ইউনিয়নের সবচেয়ে প্রধান রোডই চলাচলের এটা, কিন্তু এই রাস্তার এই অবস্থা। এই রাস্তাটি গেছে মোয়াকুর ব্রিজ এর গোড়া থেকে একদম কেশবপুর হয়ে ধুলিয়াপুর, কিন্তু এটা রাস্তা দেখেন কি বেহাল পরিস্থিতি। পেজগুলো উঠে গেছে এবং গাড়িগুলো যেতে খুবই কষ্ট হচ্ছে এবং যারা ড্রাইভার ভাইরা আছেন তারা এই রাস্তা দিয়ে সহজে ঢুকতে চায় না, কেননা রাস্তার পরিস্থিতি খুবই খারাপ এবং ভয়াবহ। আপনারা দেখতে থাকুন রাস্তার পরিস্থিতি। যে সামনে একটি গাড়ি যাচ্ছে, দেখেন কি ধুলাবালি এবং ময়লাগুলো উড়িয়ে যাচ্ছে, কারণ রাস্তাটা এই পরিস্থিতির কারণে। মাস্ক ব্যবহার করা ছাড়া এদিকে আর কোনো পথ নেই। তার কাছে কেশবপুর কোনো লোক গেলেই, আসামা ফিরোজের কাছে কোনো লোক গেলেই যদি বলা হতো যে আমাদের ইউনিয়নে দেখেন কোনো রোড নেই, ভালো একটা রাস্তা নেই, তাহলে বলতো আজ না কাল, কাল না পরশু, কাল বাহানা করে তিনি ফিরিয়ে দেওয়া দিত, কিন্তু কোনো কাজ করতো না। আর নির্বাচন হলে তিনি হাতে পায়ে ধরা শুরু করতো এবং একচেটিয়া ভাবে তিনি নির্বাচনে জয়লাভ করতো, কারণ কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু এই দেখেন রাস্তার এই বেহাল দশার কারণ তিনি নিজে। এখানে তো মনোরম পরিবেশ এবং কি সুন্দর পরিবেশের ভিতরে রাস্তাটা থাকা উচিত ছিল, অনেক সুন্দর, কিন্তু তা তিনি করতে পারেননি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই রাস্তাটি হলো কালতলী বাজার সংলগ্ন এবং কেশবপুর অজমান স্কুল সংলগ্ন দিয়ে বসে যাচ্ছে। বহুদিন যাবত এই রাস্তাটি নির্মাণ কাজের উপযোগী হওয়া সত্ত্বেও
সাবেক চিফ হুইপ আসামা ফিরোজ, তিনি রাস্তাটা তার সাথে অনেক আলাপ আলোচনা হওয়ার পরে তিনি রাস্তাটি করতে ব্যর্থ হয়েছেন। তিনি বাইফল ইউনিয়নের এবং বিভিন্ন বাবুল থানার বিভিন্ন ইউনিয়নের এভাবে রাস্তাগুলো মেরামতের কাজ একটিও ধরতে সক্ষম হননি। তিনি বিগত 8 টার্ম অর্থাৎ প্রায় 40 বছর ধরে এমপি নির্বাচিত হয়েছেন, কিন্তু 40 বছরে যদি প্রত্যেক বছরে একটা করে রাস্তা ধরা হতো তাহলে 40টি রাস্তা প্রায় কাজ সম্পন্ন হতো, কিন্তু তিনি একটি রাস্তা ভালোভাবে করতে সক্ষম হননি। এবং গত 2021 সালে তার নির্বাচনী এলাকায় তিনি এসব সত্য নিউজগুলো করতে গেলে অনেকের চোখের বালি হতে হয় এবং মানুষের রোশনালে পড়তে হয় এবং অনেক বিপদ, তারা এটা ওটা এবং বিভিন্ন কথা বলে। তাদের খেসারত অবশ্যই দিতে হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।